গত 23শে মে রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। মাত্র 54 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন এই অভিনেতা। তার মৃত্যুতে বলিউড অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা, ঠিক কী কারণে এই অকাল মৃত্যু। এবার তার ভাই অভিনেতা রাহুল দেব মুখ খুলেছেন মুকুলের মৃত্যুর কারণ নিয়ে। রাহুল দেব জানিয়েছেন, মুকুল শেষের দিকে কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছিলেন। তার মৃত্যুর পিছনে অন্যতম কারণ ছিল অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস। মৃত্যুর আগে টানা 8.5 দিন ধরে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। রাহুল বলেন, চিকিৎসার দিক থেকে দেখতে গেলে খাওয়া দাওয়া ঠিক না থাকলেই এমন পরিণতি হয়ে থাকে। শেষ 4-5 দিন তো মুকুল পুরোপুরি খাওয়া বন্ধ করে দিয়েছিল। এই অনিয়মিত ও খারাপ খাদ্যাভ্যাসের কারণেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে বলে জানান রাহুল। মুকুল দেব কি কোনো অবসাদে ভুগছিলেন? এমন প্রশ্নের জবাবে রাহুল ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা এখন তার মৃত্যু নিয়ে নানা মন্তব্য করছেন তারা জীবিত অবস্থায় ওর সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। এখন বলছেন মুকুল নাকি সুস্থ ছিল না, অথচ ও হাফ ম্যারাথনেও অংশ নিয়েছিল। হ্যাঁ, ওজন কিছুটা বেড়েছিল, কিন্তু যখন কেউ নিজের যত্ন নেওয়া বন্ধ করে দেয় তার প্রভাব শরীরেই পড়ে। বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন মুকুল দেব। ছোট পর্দা থেকে বড় পর্দা সব জায়গায় তিনি সমানভাবে কাজ করেছেন। তার বলিউড অভিষেক ঘটে 1996 সালে মুক্তিপ্রাপ্ত দস্তক ছবির মাধ্যমে, যেখানে তিনি অভিনয় করেছিলেন একজন পুলিশ অফিসারের চরিত্রে। এই ছবির মাধ্যমেই বলিউডে পা রাখেন প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন। পরবর্তীতে জয় হো ছবিতে সালমান খানের সাথে তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়। শক্তিশালী পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য দর্শকদের কাছে বিশেষ পরিচিতি গড়ে তুলেছিলেন তিনি। মুকুল দেবের হঠাৎ মৃত্যুতে তার সহকর্মী, বন্ধু ও ভক্তদের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে। তার অনুপস্থিতি বলিউডে একটি মূল্যবান অধ্যায়ের সমাপ্তি বলেই মনে করছেন অনেকে।